বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে চিকিৎসক হিসাবে আপনাদেরকে হজ, উমরা এবং তাওয়াফ ও সাইয়ের কিছু ইনজুরি, যেটা আঘাত পেতে পারেন, সেই ব্যাপারে বিশদ বর্ণনা করব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ একটু ভিডিওটা বড় হবে, আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। যেটা হয় প্রথমত তাওয়াফের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে জুতো পরে তাওয়াফ করে। জুতো পরে তাওয়াফ করার কারণে যে সমস্যাটা দেখা দেয় যে আপনি আঘাত পেয়ে যেতে পারেন ওই আরেকজনের জুতোর কারণে। আপনি যখন হাঁটবেন খেয়াল করবেন না, যেহেতু প্রচুর মানুষের ভিড়, ঠেলাঠেলি হয়, জুতো আপনার পা ওখানে আঘাত লেগে যেতে পারে। যদিও খালি পায়ে হাঁটা নিয়ম, অনেকে এই সকল শক্ত জুতো পরে এসে আপনি খেয়াল করবেন না, তখন আঘাত পেতে পারেন। তারপরে হচ্ছে হুইল চেয়ার, অনেক সময় পিছন দিক দিয়ে হুইল চেয়ার কথা বলবে না, হুট করে লাগিয়ে দিবে, তখন আপনি আঘাত পেয়ে যেতে পারেন। তারপরে হচ্ছে লাঠি, বয়স্ক মানুষের। তারপরে ওই যে চেয়ার বসে, ওইসব চেয়ার নিয়ে অনেকে ঘুরে, লাঠির আঘাত, এগুলো কমন ইনজুরি। আবার অনেকে লিফট খুব দ্রুত গতির এবং খুব উঁচু লিফট থাকে, লিফটে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। বা ওই যে ব্যারিকেড দেওয়া থাকে, অনেক সময় ধরেন জায়গায় জায়গায় হাঁটতেছেন, অনেক ভিড়, জায়গায় হঠাৎ করে পুলিশ ব্লক করে দেবে। প্লাস্টিকের বিভিন্ন ব্লক আছে, ওই ব্লকের নিচে যেহেতু একটু বাড়তি থাকে, আপনি হয়তো সামনে হুড়োহুড়ি করতেছেন, তাড়াতাড়ি করবেন, কিন্তু আপনাকে কেবল ঘুরাচ্ছে, তখন ওই ব্লকে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এগুলো একেবারে কমন। আপনার অ্যাক্সিলেটর, চলন্ত সিঁড়ির মধ্যে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই তাপ সাই সকল ক্ষেত্রে আপনাকে খালি পেয়ে হাঁটতে হয়, তখন তো চলন্ত সিঁড়ির ক্ষেত্রে বা চলন্ত সিঁড়ির মধ্যে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আপনার রমজান মাস যেটা হয়, পানি কম খাওয়া, যেহেতু রোজা থাকতে আমাদের সারাদিন সিয়াম পালন করা, পানি কম খাওয়ার কারণে যেটা ডিহাইড্রেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রচুর রোদ থাকলে আপনি মাথা ঘুরান দিয়ে পড়ে যেতে পারেন, তো এগুলো মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে। যেমন যখন একটু ছায়ার মধ্যে করা বা রাতের বেলা, এগুলো। আরেকটা হচ্ছে, যেহেতু রমজানে প্রচুর ইবাদত করতে হয়, রাতের বেলা দেখা যাবে যে আপনি পর্যাপ্ত না ঘুমালেও আপনার কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়ে আপনি আঘাত পেতে পারেন, মাথা আঘাত পেতে পারেন, ফিট হয়ে যেতে পারেন, ইভেন কি অনেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কমন ইনজুরি এবং সমস্যা দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে লাগেজ, হুড়োহুড়ি ঠেলাঠেলি, ধরেন এয়ারপোর্টে আসা যাওয়ার সময় লাগেজ উঠানো, অনেক সময় অভিজ্ঞতা নাই, অনেক দিন ধরে কাজটা করেন আপনি, তখন এই লাগেজ থেকে সামনে ঝুঁকে টান দিবেন, পিএলআইডি বা কোমর ব্যথা হয়ে যেতে পারে। অনেকের হাঁটু ব্যথা এমনি ছিল বা ঘাড় ব্যথা, তখন এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন যখন এখানে এসে ব্যবহার করবেন, হয়তো ইবাদত করার জন্য ইন্টারনেটে দেখবেন বা কোরআন শরীফ পড়বেন মোবাইল ফোনে, তখনও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সামনে ঝুঁকে যখন মোবাইল ফোন ব্যবহার করবেন, তখন দেখা যায় যে আপনার ঘাড় ব্যথা হতে পারে, ঘাড়ে ইনজুরি, এ জাতীয় সমস্যা আপনার দেখা দিতে পারে। এগুলো কমন সমস্যা। লাগেজ টানা, তারপরে বোঝা, বা আপনি ব্যাগ এক হাতে যখন একই রকম ব্যাগ, মানে ওজনে ব্যাগ একই হাতে নিতে থাকবেন, বা অনেক সময় আপনি চেষ্টা করতেছেন আল্লাহর ঘর ধরবেন, তখন আরেকজন পিছন থেকে আপনাকে প্রেশার দিতে পারে, চাপাচাপি, এগুলো একটা কমন সমস্যা, ইনজুরি। তখন সাফোকেশন হতে পারে, ফিট হয়ে যেতে পারেন, বুকে আঘাত পেতে পারেন, বা তাওয়াফের সময়, হাঁটার সময় কনুই ধাক্কা, এগুলো কমন। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাথে অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম নিয়ে আসতে হবে, ব্যথার কিছু ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ, এবং প্রয়োজনে নেপ্রোক্সেন, সোডিয়াম বা নাবুমেটন জাতীয় ট্যাবলেট, ব্যথার ওষুধ, এবং অ্যান্টি আলসার ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল, এগুলো পর্যাপ্ত নিয়ে আসবেন। প্যারাসিটামল নিয়ে আসবেন, ওআরএস নিয়ে আসবেন, এগুলো কমন। এবং কিছু গজ, ব্যান্ডেজ, এগুলো সাথে করে নিয়ে আসবেন, অনেক সময় ওগুলো কাজে লাগতে পারে। এবং পর্যাপ্ত পানি খেতে হবে। রমজান ছাড়া অন্যান্য সময় পানি খেয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে, যেহেতু পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে। জাস্ট তাওয়াফ বা সাই বা উমরা শুরু করার সময় থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আগে হোটেলে বা আসা যাওয়ার সময় পানি খেয়ে নেবেন। এই জাতীয় ইনজুরিগুলো একেবারে কমন এখানে।
আঘাত পাওয়াটি বেশি হয় টুকটাক, তবে এগুলো ছোটোখাটো আঘাত, কিন্তু তারপরও যেহেতু খালি পায়ে হাঁটতে হয়, অনেকের পায়ের তলায় গোড়ালি ব্যথা, এই ব্যথা আপনাকে আগে চিকিৎসা নিয়ে নিতে হবে, প্রয়োজনে ডিপিআরসি চলে আসতে হবে। আর তাওয়াফের সময় খালি পায়ে হাঁটতে হয়, তখন আপনাকে হিল আমরা বলি হিল প্যাড, আমাদের এখানে আছে প্যাড, ওটা পরে আপনি হাঁটতে পারেন সফট, এতে আপনার তাওয়াফের সমস্যা হবে না এবং ব্যথা, যাদের গোড়ালি স্পার থাকে, পেইন থাকে, এটা ব্যথামুক্ত রাখা যায়। আর মসজিদ থেকে বের হয়ে গেলে, হারাম থেকে বের হলে আপনি জুতা ব্যবহার করবেন, সফট জুতা নিয়ে আসবেন, চপ্পল বা পন্স এগুলো, তাহলে পায়ের তলার ব্যথা ওভাবে হবে না। এসে গরম শেক নেবেন, শাওয়ার নেবেন। আর নতুন আঘাত পেলে ঠান্ডা পানির ব্যবস্থা ওখানে থাকে, জমজমের পানি থাকে বা আইস দরকার হয়, বের হওয়ার সময় 1 বোতল ঠান্ডা পানি নিয়ে নেবেন ব্যাগের মধ্যে, পিঠের মধ্যে, তখন আঘাত পাওয়ার সাথে সাথে ঠান্ডা বা একটু ঠান্ডা পানি দিলে আপনার উপকার আসবে। তাওয়াফ এবং সাইয়ের সময়, স্পেশালি তাওয়াফের সময় প্রচুর গরম থাকে দিনের বেলা, তখন একটু ঠান্ডা পানি স্প্রে বা মাথায় একটু হালকা পাতলা ঠান্ডা পানি দিলে বা মুখটা একটু ভিজালে আপনি আরাম পাবেন, আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি এরকম মনে হয়, দ্রুত ঠান্ডা জায়গায়, যেহেতু মসজিদের মধ্যে ঠান্ডা আছে বা সাইজ জায়গায়, সেখানে আপনাদের চলে যেতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আশা করি আপনাদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন এবং এটা শেয়ার করে দিবেন হজ উমরা যাত্রীদের জন্য, যেন ওনাদের এই ভিডিওটা কাজে লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।